আপনারা তো আগের ভিডিওতে দেখেছেন আমার নানির হাতের বড়ই মাখা, তো সেটা তো খুব মজা করে খেয়েছি। অ্যান্ড দেন সবাই যেহেতু শুক্রবার নামাজে চলে যাচ্ছে, আর এই ফাঁকে আম্মুর রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। এই যে সবাই যাচ্ছে। আর এখানে আজকে আম্মু, যেহেতু আমরা আজকে এসেছি আর আজকে শুক্রবার, তার জন্য আম্মু আজকে বিরিয়ানি রান্না করছে। আমার মেয়েরা আমরা বিরিয়ানিটা অনেক পছন্দ করি, যার জন্যই বিরিয়ানিটা রান্না। আর কিভাবে বিরিয়ানি মিক্সড করছে সেটা একটু দেখেন। প্রথমে ভাত আর গোশটা আলাদা রান্না করে নিয়েছে, আর এখন এটাকে আলাদা করে মিক্সড করছে। একটু প্রথমে গোশত দিয়ে দিয়েছে, তারপর রাইস অ্যান্ড একটা মশলা মিক্স করে নিয়েছে। আর এটা হচ্ছে আম্মুর সিক্রেট মশলা। যে যে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি বলে দিব। তো এই যে আবার একটু ভাত দিয়ে দিচ্ছে। ভাতটা একটু শক্তই আছে, কারণ এটা আবারও দমে যাবে। আর একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছে উপর থেকে, দেখেন। একটু একটু করে ভাত দিবে, গোশত দিবে, এভাবেই দিবে, দিয়ে দমে দিবে, তারপরে এটাকে মিক্সড করে ফেলবে। এখন আবার কিশমিশ দিচ্ছে, এর উপর থেকে আবার গোশের কিছুটা দিয়ে দিবে। এই যে কিছুটা গোশের অংশ দিয়ে দিবে, দেখেন। এমন করে ধাপে ধাপে মিক্সড করলে না জিনিসটা অনেক বেশি সুন্দর লাগে খেতে, অনেক মজা লাগে, দেখতেও কিন্তু অনেক অসাধারণ লাগে, তেমনটা খেতেও সুস্বাদু। আমার তো অনেক বেশি ভালো লাগছে, যেহেতু অনেক দিন পর আম্মুর হাতের বিরিয়ানি খেতে পারবো। আমার বোনরাও এসেছে আমাদের সাথে দেখা করতে, আমার বোনের হাজব্যান্ড। আর এইদিকে দেখেন আমি কিন্তু সেই মশলাটা উপর থেকে দিয়ে দিচ্ছি, তারপরে আবার একটু রাইস দিয়ে দিয়েছে। এই যে আবার আমি একটু মশলাটা দিয়ে দিচ্ছি উপর থেকে, আর ভিডিওটা কিন্তু আমার বোন করে দিচ্ছে। এই যে, আর বিরিয়ানিটা খেতে নাও সাধারণ হয়েছিল। আর এই যে যতটুকু লাস্টে বাকি আছে সেটাও দিয়ে দিল, আর এর উপর থেকে ভাত দিয়ে দিবে প্লাস মশলা দিয়ে দিবে। এখন দমে দিয়ে দিবে, দেওয়ার পালা। আমি যখন বিরিয়ানি রান্না করি ঠিক সেম এভাবেই রান্না করে থাকি। তো এই তো অনেক দিন পর নিজের চোখের সামনে বসে দেখতে পারছি এই জিনিসগুলো যে কত মিস করি মালয়েশিয়া থেকে, সেটা কিভাবে বোঝাবো। আজকে অনেক দিন পর সামনে বসে আম্মুর রান্নাঘরে এগুলা দেখতে পারছি, বসতে পারছি, সবার সাথে গল্প করছি, অনেক মজা লাগছিল আমার। ভাবছিলাম শুধু যে কখন যে এই বিরিয়ানিটা খাবো, কখন যে সবাই আসবে নামাজ শেষ করে, আমরাও আমরা সবাই আমরা নামাজ শেষ করে ফ্রেশ হয়ে কখন যে খেতে পারবো। আমি একটু চেক করছিলাম, আমি আবার মশলাটা দিয়ে দিলাম, আর চেক করছিলাম যে ভাতটা কতটুকু পানি আর একটু দিতে হবে। এখানে তো পানি দিবে না, উপর থেকে লিকুইড মিল্ক দিয়ে দিবে। এর পাশাপাশি এই যে দেখেন দমে দেওয়ার পরে কিন্তু এই যে আম্মু মিক্সড করছে, দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে। আর পুরোটাই মনে হচ্ছে যে এটা বিয়ে বাড়ির কাচ্চি, ঠিক আছে। এত আর খেতেও তো অসাধারণ হয়েছিল। আমি তো খেয়েছি, রেখে রেখে খেয়েছি, আমার জন্য ফ্রিজেও রেখে দিয়েছিল। দেখেন এটাকে আস্তে আস্তে কি সুন্দর করে মিক্সড করছে, কারণ মিক্সড করার ভেতরেও কিন্তু একটা আর্ট আছে। তো এই যে মিক্সড করা কিন্তু প্রায় ডান, শেষ হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। আর এখানে আম্মু মুরগির রোস্টও করেছিল। তারপর বিকালবেলা একটু মাছ বাজারে আসলাম, দেখছিলাম যে কি কি মাছ খাওয়া যায়। এদিকে আম্মু তো অনেক কিছু বাজার টাজার করে রেখেছে, কিন্তু ইচ্ছা হচ্ছিল যে নিজে চোখে দেখে একটু বাজার করি, প্লাস আব্বু আম্মুকেও একটু তাদের পছন্দের মাছটাও তাদেরকে আমি খাওয়াইতে পারছি, এটাই আর কি অনেক শান্তি। এই তো তো মাছ দেখছি আরও কী কী মাছ আছে টুকটাক এগুলাই। আর এটাও তো খুলনাতে সন্ধ্যা বাজার খুবই মাছ বাজারের জন্য অনেক জনপ্রিয় একটা মাছ আর কি। তো একটু পুঁটি মাছ নিচ্ছিলাম পালং শাক দিয়ে খাবো দেখে। আমার কাছে পুঁটি মাছ পালং শাক দিয়ে খেতে তো বেশ মজা লাগে। এখন বাসায় চলে যাব,
তো বাসায় এসে দেখি আমার ছোট বোন, আমার আম্মু সবাই তো ছোটোখাটো একটা আয়োজন করেছে আমার মেয়েদের আসা উপলক্ষে। তারা দুইটা কেক নিয়ে এসেছে, দুই মেয়ের জন্য দুইটা। তো এই কেকটা তারা অর্ডার করেছিল নাকি, কিন্তু কেকটা সকালে এসে পৌঁছায়নি, যার জন্য এটা বিকালেই কাটা হচ্ছে। আর এই যে দুই মেয়ে কেকগুলা কেটে নিচ্ছে। তো কেকটা কিন্তু খুব বেশি মজা ছিল আমার কাছে, পিঙ্ক থেকে অরেঞ্জ ফ্লেভারের কেকটা বেশি মজা লেগেছে। আর এই যে দেখেন মিষ্টির একটা কম্বো সেট, এটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর এখানে দেখেন ম্যাঙ্গো ফ্লেভারের একটা ইয়েলো কালারের মিষ্টি আছে, সেটা কিন্তু অনেক মজা, অনেক সুস্বাদু। তো এখানে আমরা খুব মজা করছিলাম, যেহেতু কেক দেখলে আমার মেয়েরা কিন্তু আর শান্ত থাকে না, ওরা কিন্তু কেকটা অনেক পছন্দ করে। বিশেষ করে আমার ছোট মেয়ে, বড় মেয়ে, ছোটোটা তো আরও বেশি পছন্দ করে। আর আমি এই যে কেক কেটে নিচ্ছিলাম, আমি সবাইকে খাওয়াই দিয়েছি কেক, কারণ একটু একটু করে সবাইকে খাওয়াই দিলে কিন্তু শান্তি। আর সবাইকে খাওয়াই দিচ্ছিল, যেহেতু আমরা এসেছি বাড়ির ভর্তি একটা আমেজ, সুন্দর একটা মুহূর্ত। আম্মু তো সবসময় একা থাকে, আমরা দুই বোন দুজনেই শ্বশুরবাড়িতে থাকি। আমিই থাকি মালয়েশিয়াতে, অনেক দূরে, বাসা পুরোটাই ফাঁকা থাকে। সেক্ষেত্রে আমরা দুই বোন যদি একসাথে হই তখন তো আর কথাই নেই, আনন্দের আর সীমা থাকে না। এই আর কি, এই মুহূর্তগুলো আসলে অনেক মিস করব, যেহেতু আমি এখন মালয়েশিয়াতে চলে এসেছি। দেশে অনেক ব্যস্ত ছিলাম, যার জন্য রেগুলার ভিডিও দেওয়া সম্ভব না। তো আমি এখন আস্তে ধীরে ভিডিওগুলো পাবলিশ করছি, যার জন্যই এখন খুব বেশি খারাপ লাগছে ভিডিওগুলো দেখলে। কষ্ট হচ্ছে যে দিনগুলো আবার কবে আসবে, কবে আবার নিজের দেশে যাব আমি জানি না। তো এই আর কি, সবাইকেই মিস করছি। ভিডিওটা কার হাতে ছিল আমি জানি না, কীভাবে ভিডিও করেছে। তো সবাই কিন্তু এখানে কেক খাওয়া নিয়ে বিজি ছিল, সবাই কেক খাচ্ছিল আর সবাইকে খাইয়ে দিচ্ছিল, যার জন্য আর ভিডিওটা মনে হয় এমন হয়ে গিয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, একটা লাইক করবেন। তো আমাদের বাসায় কিন্তু অনেক বাচ্চা কাচ্চা, বললাম না, বাচ্চা কাচ্চা থাকলে কিন্তু বাসার ভিতরে আরও বেশি ভালো লাগে। সময়টা কিভাবে চলে যায় বোঝা যায় না, কিভাবে ভালো সময়গুলো চলে যায় আস্তে আস্তে, এই আর কি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।